এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ইএফটিতে বেতন পাচ্ছেন অক্টোবরে। এমনই একটি সুসংবাদ নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে দেখলে ইএফটি এ বেতন পাওয়ার বিষয়টি আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটিতে লাইক কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। স্কুল ও কলেজে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের বেতন ইএফটিতে প্রেরণ সংক্রান্ত এরকম একটি গুরুত্বপূর্ণ নোটিশ 2021 সালের জানুয়ারি মাসের 7 তারিখে প্রকাশিত হয়েছিল, কিন্তু সেই নোটিশে পরিপ্রেক্ষিতে প্রত্যেক কর্মচারী এবং শিক্ষকগণ যে তথ্য আপডেট করেছিলেন, পরবর্তীতে সে ইএফটিতে বেতন প্রদান হয়নি কোনো এক অজানা কারণে। কিন্তু এখন আসার খবর হচ্ছে নতুন করে আবার শিক্ষক কর্মচারীগণের ইএফটিতে বেতন পাওয়ার সংবাদটি প্রকাশিত হয়েছে এবং এই বিষয়টি আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। তাহলে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব স্কুল কলেজে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন প্রাপ্তি প্রসঙ্গে। অবশেষে অক্টোবর থেকেই এমপিও শিক্ষকরা সরকারি শিক্ষকদের মতো বেতন পাবেন আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে। শুরুতে পরীক্ষামূলকভাবে 9 অঞ্চলের 9টি উপজেলা ও থানার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই কার্যক্রম চলবে। সম্প্রতি এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এ সভায় আরও সিদ্ধান্ত হয় শুধু বেতন ভাতা নয়, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে অবসর ও কল্যাণ সুবিধার টাকাও ইএফটিতে দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব সোলেমান খান স্বাক্ষরিত সিদ্ধান্তে আরও বলা হয়, 30 সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও সিস্টেমে সংরক্ষিত সব শিক্ষক কর্মচারীর তথ্যের সঙ্গে এনআইডির তথ্য সংযুক্ত করে ডাটাবেস তৈরির কাজ শেষ করতে হবে। একই সময়ের মধ্যে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের আইবাস প্লাস প্লাস এর সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস এপিআই স্থাপন করতে হবে। চলতি বছরের অক্টোবর মাসে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য 9 অঞ্চলের নির্ধারিত 9টি উপজেলা বা থানার পাইলটিং করতে হবে। এসব উপজেলার শিক্ষকদের বেতন ভাতা ইএফটিতে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে ইএফটিতে বেতন পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর অধীনে যেসব উপজেলা: ঢাকা অঞ্চলের রমনা থানা, চট্টগ্রামের কোতোয়ালি থানা, রাজশাহীর বোয়ালিয়া উপজেলা, খুলনার কোতোয়ালি থানা, কুমিল্লার আদর্শ সদর উপজেলা, সিলেটের সদর উপজেলা, ময়মনসিংহের সদর উপজেলা, রংপুরের সদর উপজেলা এবং বরিশালের সদর উপজেলা। বর্তমানে 30,000-এর বেশি এমপিওভুক্ত সাধারণ হাই স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 5.5 লাখ শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা হাতে পেতে 4 দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয়। 3টি অধিদপ্তর থেকে এমপিওর খবর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয় শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com ও শিক্ষা বিষয়ক একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা সহ বিভিন্ন পত্রপত্রিকা ও সরকারি ওয়েবসাইটের উপর। এমপিও চেক ছাড়ের খবর প্রকাশ ও প্রচারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে অধিদপ্তরগুলো থেকে চিঠি পাঠানো হয় তথ্য অধিদপ্তর এবং পত্রিকায়। তাহলে দেখা যাচ্ছে যে আগামী অক্টোবরে ইএফটিতে শিক্ষকদের বেতন প্রাপ্তির যে পাইলটিং সেটি চলবে 9 বিভাগের 9টি উপজেলাতে এবং পরবর্তীতে আশা করি পাইলটিং সফলভাবে সম্পূর্ণ হলে দ্রুত সময়ের মধ্যে সকল শিক্ষক কর্মচারী অর্থাৎ এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার সকল শিক্ষকগণ ইএফটিতে বেতন পাবেন। ফলে তাদের বেতন প্রাপ্তির ভোগান্তি অচিরে কমে আসবে। বর্তমান ম্যানেজিং কমিটি এবং বিভিন্ন কার্যক্রম জটিলতার কারণে দেখা যাচ্ছে যে এমপিও স্যাক যদিও যথাসময়ে ছাড় হয়, কিন্তু শিক্ষকরা তাদের বেতন নির্দিষ্ট সময়ে পান না এবং নির্দিষ্ট সময় ব্যাংকে গিয়ে তারা বেতন তুলতে পারেন না, ফলে তাদেরকে অপেক্ষা করতে হয়। আশা করি ইএফটিতে অর্থ ছাড়ের পর শিক্ষকদের এই ভোগান্তি একেবারেই কমে আসবে। তাই 5 লাখ শিক্ষকের একটিমাত্র চাওয়া অতি দ্রুত সময়ে ইএফটিতে শিক্ষকদের বেতন ভাতা প্রাপ্তি কার্যকর করা হোক।